আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের পর্বে খুবই ইজি একটা চিংড়ির বড়া রেসিপি দেখাবো। আর এর জন্য আমার লাগছে মুসুরির ডাল। আসলে শুধুমাত্র চিংড়ি দিয়ে বড়া বানালে ওটা খেতে খুব একটা বেশি মজা লাগে না। তাই আমি সব সময় চেষ্টা করি কিছু না কিছু অ্যাড করতে। তাই ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া বানাবো। ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে শিল পাটায় বেটে নিয়েছিলাম। আর এখানে খুবই ছোট ছোট চিংড়ি নিয়েছি, যেগুলো আসলে তরকারিতে দিয়ে খাওয়ার মতো কোনো পজিশনে থাকে না। এজন্য এটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়ে এই রেসিপিটা করতে পারেন, তবে ছোট চিংড়ি দিয়ে করলে বেটার হবে। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি একটা বাটিতে ডাল বাটা নিয়ে নিলাম। এরপর এতে চিংড়ি 1 কাপ, 1 কাপ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তবে পাকোড়া একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার যে কোনো পাকোড়ায় দিলে পাকোড়াটা মুচমুচে হয়। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। চুলায় আমি তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসলে পাকোড়াটা শেপ দিয়ে তেলে ভেজে নেব একটু সময় নিয়ে। তাহলে হয়ে যাবে আমার আজকের মুচমুচে মুসুরির ডাল দিয়ে চিংড়ি মাছের পাকোড়া। যাদের কাছে আমার এই চিংড়ি মাছের পাকোড়াটা ভালো লেগেছে, তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন। হয়ে গেছে আমার আজকে চিংড়ি মাছের পাকোড়া। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের পাকোড়া। আল্লাহ হাফেজ।